ঘটনাটি আমার পরিচিত দুই ভাই মাছুম ও মুইনের জীবনে ঘটে। এটি একটি চর এলাকার নদীর পাড়ে রাত ৩টার সময়ের গল্প। তারা দুই ভাই নিয়মিত নদীতে মাছ ধরতে যেত। মাছুম বড় ভাই, তিনি জাল দিয়ে মাছ ধরতেন, আর মুইন ছোট ভাই, তিনি পাতিলে মাছ রাখতেন। সেদিনও তারা নদীতে মাছ ধরছিল। মুইন হঠাৎ খেয়াল করল পাতিলে রাখা মাছ কমে যাচ্ছে, অথচ কিছুক্ষণ আগেই পাতিল ভর্তি মাছ ছিল। মুইন বড় ভাইকে জানালে মাছুম প্রথমে বিষয়টি পাত্তা দিল না, ভেবেছিল হয়তো মাছ পাতিল থেকে পড়ে যাচ্ছে। তাই সে মুইনকে নদীর বাঁধে বসে থাকতে বলল এবং নিজে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ল। চাঁদের আলোতে চারদিক পরিষ্কার দেখা যাচ্ছিল। হঠাৎ মাছুম দেখতে পেল দূরে মুইনের পেছনে একটি লম্বা মানুষের ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু সে ভাইকে কিছু জানালো না, কারণ জানালে মুইন ভয় পেতে পারে। তবে এরপরে যা ঘটল তার জন্য মাছুম প্রস্তুত ছিল না। মাছুম লক্ষ্য করল একটি লম্বা হাত মুইনের পেছনে থেকে পাতিলের ভেতর ঢুকে মাছ তুলে খাচ্ছে। এই দৃশ্য দেখে তার গা শিউরে উঠল। সে ভয় পেয়ে ছোট ভাইকে নিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেয়। যখন তারা পাতিল ও জাল নিয়ে বাড়ির দিকে রওনা হয়, তখন হঠাৎ পেছনে থেকে পাতিল টেনে ধরা হয়। চারপাশে অনেক লম্বা মহিলার উপস্থিতি অনুভব করে। সেই মহিলাদের শরীর থেকে তীব্র মাছের গন্ধ বের হচ্ছিল। তারা আর সাহস করতে না পেরে পাতিল ও জাল ফেলে দিয়ে দৌড়ে পালায়। রাস্তায় তারা ক্লান্ত হয়ে পড়ে যায়। ভোরের ফজরের আজানের শব্দ শুনে অজ্ঞান হয়ে যায়। সকালে স্থানীয় কৃষকরা তাদের জমির মধ্যে পড়ে থাকতে দেখে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে ফিরে তারা পুরো ঘটনা পরিবারের কাছে খুলে বলে। তাদের বাবা তখন জানান, কয়েক বছর আগে ওই নদীর পাড়ে একটি লম্বা সুন্দরী মহিলার অজ্ঞাত লাশ ভেসে আসে। লাশের পরিচয় জানা যায়নি এবং এলাকার কেউ লাশ ধরার সাহস করেনি। ধীরে ধীরে লাশটি পচে বালুর সঙ্গে মিশে যায়। সেই থেকেই ওই এলাকায় এমন ভৌতিক ঘটনা ঘটছে বলে শোনা যায়।